হ্যালো দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আমরা যে ভিকটিমকে দেখতে পাচ্ছি, ইনি কিন্তু মলম পার্টি বা অজ্ঞান পার্টির কবলে পড়ছিলেন। মাগুরা থেকে তার অটোতে যাতায়াত করার জন্য দুইটা লোক উঠে তাকে আসলে অজ্ঞান করে রাড়িখালী গ্রাম অর্থাৎ বিনোদপুর টু নোহাটা রোডে তাকে ঢুকায়। তো রাড়িখালী গ্রামের মাঝামাঝি এসে তখন দেখে তার পরিবেশ পরিস্থিতি খারাপ, তখন কিন্তু তাকে ধাক্কা দিয়ে ভাঙনে ফেরার চেষ্টা করে। তো এক সময় দেখা যাচ্ছে ছিনতাইকারী বা যারা মলম পার্টি ওরা নিজেরাই কিন্তু ব্যালেন্স হারিয়ে খাদে পড়ে যায়। খাদে পড়ে ইতোমধ্যে আসলে ভিকটিমের অবস্থা খুব একটা খারাপ। এর বাড়ি হচ্ছে ইসাখাদা, মাগুরা। তো ভিকটিমের অটো কিন্তু রেখে আসামিরা বা মলম পার্টি অজ্ঞান পার্টি পালাই গেছে। তো আমরা ইতোমধ্যে আপনাদেরকে অটোটা দেখানোর চেষ্টা করতেছি। এই অটোটা দেখছেন, সামনে গ্লাস ভাঙা। অটোটা কিন্তু যখন আসামিরা বা মলম পার্টি অজ্ঞান পার্টি পালায় যায়, তখন কিন্তু এই অটোটাকে তারা ব্যালেন্স করতে না পারায় অটোটা কিন্তু খাদে পড়ে যায়। এক সময় দেখা যাচ্ছে তারা কিছু একটা বাস্তায় কিছু বিক্রি করবে এটা বলে কিন্তু মাগুরা থেকে এই যে ভিকটিম যে যার অটোটা তাকে কিন্তু ঠিক করে। তো তারা বিনোদপুর থেকে নোয়াটা রোডে ঢুকায়, অর্থাৎ বিনোদপুর দিয়েই নোয়াটা রোডে আসে। ভিকটিমের কাছ থেকে যতটুকু জানা গেছে, তো তার ফ্যামিলির লোককে জানানো হয়েছে, তারা কিন্তু এখানে আসতেছে। তো আপনারা যদি যে ব্যক্তিকে কেউ চিনে থাকেন কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। এর বাড়ি নাকি ইসাখাদা, ততটুক সে বলছিল। আসলে তো আমরা বাড়ি তো তার কোন জায়গা চিনি না, সে বলছে ইসাখাদা। তো ইসাখাদার যদি কোনো ব্যক্তি থাকেন তাকে চেনেন, লোকটা হচ্ছে ইসাখাদা চাঁদপুর গ্রামের নাম। লোকটা হচ্ছে ভিকটিম বলছে। তো লোকটা একটু একটু আপনার যেটা হচ্ছে ডবল বা সাদা পায়রা তার পুরো গায়ে। তো আপনারা যদি কেউ জেনে থাকেন, চিনে থাকেন, তার পরিবারে কিন্তু একটু খবরটা পৌঁছায় দেন। যদিও আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু কোনো মানুষকে সেভাবে যোগাযোগ পাইনি। তো শান্ত সর, আপনারা কিন্তু এই যে অটোটাই দেখতে সামনে গ্লাস কিন্তু আউট। তো ছিনতাইকারী বা মলম পার্টি যখন অটোটা নিয়ে তাকে ধাক্কা মেরে ফেলতে যায়, তখন কিন্তু তারা ব্যালেন্স হারিয়ে ভাঙনে পড়ে যায়। তো এখান থেকে